কি রামিব মিয়া, খবর কি? আজ 2-3 মাস কোনো সুদের টিয়া পাইতাছি না, তো চলতে ফিরতে তো আমার নিজেরও কষ্ট হয়। তাহলে তো 1 মাস আগে ওয়ার্নিং দিয়েছি, তারা তো টাকা পয়সা দেয় না। সামনে কুরবানি আইতাছে, আমি হইলাম এই এলাকার প্রভাবশালী, আমার চেয়ে বেশি কেউ কুরবানি দেয়? তাড়াতাড়ি আডো, তাদের থেকে টিয়াটা আনানো লাগবো। তো লাইন রহিমের যে রহিমা তো অনেক দিন টাকা পয়সা দেয় না। তাকে মরণের ডর ভয় নাই, তাকে দ্বারা আমার আমানত রয়ে গেছে, তারা খেয়ানত করতেছে। আডো আজকে তাকে সাইয়া সাইয়া দিন। ও রহিম মিয়া, বাইতাছেন নি? রহিম মিয়া, ও রহিম মিয়া, রহিম মিয়া, বাইতাছেন নি বড়? বলতো তো দাদা তালা মনে হয় খেতে আমরা গেছে। আয় হেন গিয়া ধরুম তারে। আইয়েন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মোরল সাহেব, ওই যে রহিম মিয়া। এ রহিম মিয়া, মোরল মশাই আইছে। আসসালামু আলাইকুম, মরুল মশাই, ভালো আছেন? সালাম পরে দাও। মেয়ের বিয়ার কথা কয়ে আরো 4-5 মাস আগে 3 লাখ টিয়া আনছো, এখন 1 টাকাও সুদের টাকা দাও নাই। তোমারে কি আমি মাগনা টাকা দিছি? ভাবছিলাম তো গরুটা বেচছে না টিয়ারা দেবো, তো গরুটা কদিন বাদে বেচছে, ঈদের পর আনা টিয়ারা দিয়ে দেবো। কি এর ঈদের পরে টিয়া দিবে তুমি? কুরবানি আয়া পড়ছে, টিয়া ঈদের আগে টিয়া দিতে হইব। এই এলাকা দিয়ে আমি একমাত্র ব্যক্তি যে 4-5টা গরু একলগে কুরবানি দেই। তোমার আমার ঈদের আগে টিয়া দিতে হইব। তুমি যদি টিয়া না দিতে পারো, তোমার গরু ঘর থেকে গরু লয়ে যামু, মনে রাখো কথাটা। না মরুল মশাই, এমনি গরু নিলে আবার কেমনে হইব? আমি ভাবছিলাম গরুটা বেচছে আন্দারে টিয়া দেবো, আর কিছু টিয়া ফোলার দ্বারা পাড়ামো। ফোলায় তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি, আমার ফোলার খরচ লাগবে। ফুলারে আবার বিশ্ববিদ্যালয় ভর্তি করাইছে? তোমাকে মতন গরিবের বিশ্ববিদ্যালয় না। মরুল মশাই এমনি করেন না। আমি গেলাম, কথাটি কয়ে গেছি, মনে রাখো ঈদের আগে টিয়াটা পোষায় দিও। কোন ফবে যে ধরছিল, এমন একটা মানুষের তো টিয়া দাঁড়াচ্ছিলাম। মজলুমিয়ার টাকা কত দিছো? নিছিল তো মনে হয় 2 লাখ। লাভে শুধু মিলে কত আইছে? 2,70,000। আইয়েন চলেন বজলিয়ে দাঁড়ে যাই। চলো। ও বজলি মিয়া বাড়িতে আছেন? বজলি মিয়া বাড়িতে আছেন নি? আসসালামু আলাইকুম মরুল মশাই। সালাম পরে দাও মিয়া। টিয়া আনছো, কোনো খোঁজ খবর নাই তোমার? একবার হলেও তো দেখা করে আইতা। দেমো মরুল মশাই, ঈদের পরে কিছু বানা চাইবো তো, তারপর আন্নের টিয়া দিয়ে দেবো। কি বুঝলো মিয়া, তুমি 2 লাখ টিয়া আনছো, 2,70,000 টাকা হয়েছে লাভে সুদে। তুমি টাকাটা ঈদের আগে নিয়ে পোষায় দিয়ে আইবা। ঈদের আগে টাকা না দিতে পারলে তোমার ক্ষেতের দাম আমি বদলি দিয়ে তুইলা লই আমু, কথাটা মনে রাখো। হয়ে দিয়ে গেলাম। এইদিকে বাচ্চা সাহেব, দাঁড়ান। কুরবানি তো ফেললো, এখন কি বাঘেটাকে কুরবানি দেন নাকি? আমরা তো এলাকার গণ্যমান্য মানুষের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিছে ততটুকুই দিই। কি মিয়া, প্রতিবার তো ভাগেই দাও, এবার না হয় একটাই দিতা। আমি তো মনে করো যে 2-3টা প্রতি বছরে দিই, এবার কত আল্লাহ দিলে 4টা দিতেছি গরু। কি কও মিয়া, এত টাকা কই পাও? তোমার তো আমার জানা মতো কোনো পুতকেত নাই, এত টাকা কইতে হয় তোমার? কি কম মিয়া, আল্লাহ কি আমার টিয়া পয়সা কম দিচ্ছে নি? এই এলাকায় যত গরিব দুঃখী আছে, তারা আমার থেকে সুদে টাকা নেয়। কি কর মিয়া, আপনি কি সুদে টাকা লাগান? আস্তাগফিরুল্লাহ। আবার এই টাকা দিয়ে কুরবানি দেন? সুদের টাকা দিয়ে কুরবানি দেয়, তাতে কি হয়েছে? এটা তো আল্লাহর রাস্তায় দিতেছে। তাহলে শোনেন নাই, আপনি যে সুদের টাকা দিয়ে কুরবানি দেন, এই কুরবানি তো আল্লাহর রাস্তায় কবুল হবে না। আর সুদের টাকা লাগানো কি, আপনি কি তা জানেন? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যে নাকি নিজের পারিশ্রমিকের টাকা সুদে লাগায়, তো সুদের টাকা দিয়ে সে কোনো কাজ কারবার করে, তখন তার পুরো পারিশ্রমিকের টাকাতেই হারাম হয়ে যায়। সুদের টাকা লাগানোর মধ্যে 70টা গুনাহ রয়েছে, আল্লাহ নবী বলেছেন। তার মধ্যে সর্বনিম্ন যে গুনাহটা, সেটা হচ্ছে নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। আপনি কি জানেন সেটা?
এখন থেকে সুদের টাকায় গরু 1000টা কুরবানি না দিয়ে নিজের পারিশ্রমিকের টাকায় একটা গরু কুরবানি দিন। এটাই আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমি তো অবাক হলাম, আর কখনো আমি সুদে টাকা লাগাবো না। নিজের পারিশ্রমিকের টাকা দিয়ে কোরবানি দেবো ইনশাআল্লাহ। যাক, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। সুদ ছাড়িয়ে জাকাত ধরে দরিদ্র মুক্ত সমাজ করে।